ইমানদারদেরকে ডাক দিয়া আল্লাহ রমজানের রোজার দাওয়াতরাও দেয় নাই। আমার আল্লাহ প্রথম ইমানদারদেরকে ডাক দিয়া তাহাজ্জুদের দাওয়াত দেয় নাই। ইমানদারদেরকে কোরআনে প্রথম ডাক দিয়া আমার আল্লাহ সালাতুত তাসবিহ দাওয়াত দেয় নাই। ইমানদারদেরকে প্রথম ডাক দিয়া জিকিরের দাওয়াত দেয় নাই। প্রথমে ইমানদারদেরকে আমার আল্লাহ এক পাড়ায় ডাক দিয়া আমার রব্বুল আলামিন দান সৎকার দাওয়াত দেয় নাই। প্রথম ইমানদারদেরকে ডাক দিয়া এক পাড়ার 15 পৃষ্ঠায় আমার রসুলের ব্যাপারে সাবধান করেছে। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ হয় নাই, আর একটু জোরে বলুন। ইমানদারদেরকে প্রথম ডাক দিয়া কোন ইবাদতের দাওয়াত দেয় নাই, আমার নবীর দাওয়াত দিচ্ছেন আল্লাহ। একটু আগে সালাইনের উদাহরণ দিছি। নবী চিনায়া ইমানদারদেরকে নবী চিনায়া পরে নামাজের দাওয়াত দিতেছেন আল্লাহ। সুবহানাল্লাহ। কেন? সালাইনে যতই পানি রাখো সালাইনে পানি থাকবে না। আমার আল্লাহ ইবাদতের দাওয়াত দিলেন জায়গায় জায়গায়, কিন্তু ইবাদতের দাওয়াত দেওয়ার আগে নবীর দাওয়াত দিলেন। কেন দিলেন? এই জন্য দিলেন যে সালাইনে যদি পানি রাখতে চাও তাইলে আগে ছিদ্র বন্ধ করতে হবে, নইলে সালাইনে পানি থাকবে না। নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, তাহাজ্জুদ পড়বা, সালাতুত তাসবিহ পড়বা, কোরআন তেলাওয়াত করবা, তার আগে আমার নূরের নবীরে চিনো। যদি না চিনতে পারো তাইলে মনের অজান্তে বেয়াদবি কইরা ফালাইবা। বেয়াদবি করলে কিন্তু আমি আল্লাহ ফতোয়া দিলাম। আশিকি ফতোয়া দেওয়া লাগবো না, আমি আল্লাহ ফতোয়া দিয়ে দিলাম। আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ইবাদত যতই করো একটা ইবাদত তোমার গ্রহণযোগ্যতা পাবে না যদি আমার হাবিবের সাথে বেয়াদবি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে নাগে আল্লাহ সালাইনের ছিদ্র বন্ধ করার কথার কথা আর কি। আর পানি যদি সালাইনে রাখতেই চাও, ইবাদত যদি কবুল করাইতেই চাও, কোন রকম যেন আমার রাসূলের সাথে বেয়াদবি। আর একটা কথা বলে দেই, এই যে কোরআন থেকে রাসূলের শানের কথা আসতেছে, কিন্তু অনেকের ভাল লাগবে, অনেকের ভালো লাগবো না। আসতে কোন কারণটা কি? হয় কি নবীর উম্মত না, তাদের ভাল লাগবো না। আর কেন ভাল লাগবে না? আমার বাপে যদি চেয়ারম্যান হয়, আমার কি এইটা বেজার হওয়ার কথা না, খুশি হওয়ার কথা? আমাকে ফরিদপুরে খুশি হয়, হোমনায় কি বেজার হয়? এটা হোমনা না? হোমনায় যদি বাপের চেয়ারম্যান হয়, ছেলে মেয়ে অত্যন্ত খুশি, ঠিক কিনা? আমার বাবাই চেয়ারম্যান, অনেক খুশি। মানুষের চা খাওয়ায়, যারে কফি খাওয়ান লাগে কফিও খাওয়ায়। কেন? আমার বাবাই চেয়ারম্যান। অথচ বাবাই চেয়ারম্যান, একটা ছেলে মেয়ে খুশি, দু এক ফ্যামিলি আছে খুশি হয় না। মানুষ যুগায় তুমি বেজার হইলে কেন? আর এক মানুষকে বেজার হওয়ার কারণ হলো চেয়ারম্যানের সংসার দুইটা, এরা হইল আগের সংসারের পোলাপান। কথা হয় না? এখন আপনি যদি নবীর উম্মত হন, কোরআন শরীফ থেকে, আমার গল্প গুজবে না, কোরআন শরীফ থেকে, হাদিস শরীফ থেকে যদি রাসূলের প্রশংসা শুনেন, এটা কি উম্মতের জন্য খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা? কিন্তু বহু হুজুর আছে চেহারা কালা কইরা ফালা, আছে না এরকম? আমার ফরিদপুরে আছে, এদিকে তো নাই। আলে দিলে আল্লাহ আল্লাহ হাই হাই। অথচ বেজার হনার খুশি হন। আইন একটা করছে আল্লাহ, কি গজলে আমি লেখছি, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে সালাম দেয়া, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই।
এমন কোন সান্দুর বাপ কি পৃথিবীতে পাওয়া যাবে যে যে আমি রাগ হইছি নবীর নামাজে সালাম দেব না? ওই সান্দুর বাপের নামাজ হইব? 14টা ওয়াজিবের একটা ওয়াজিব হলো আত্তাহিয়াতু নবীর সালাম দেওয়া। সান্দুর বাপ যাইবা কই? হইতে পারে তুমি আত্তাহিয়াতু পড়বা না, এটা হইতে পারে, কিন্তু আত্তাহিয়াতু পড়তে হইলে আমার নবীর সালাম দিতে হবে। কথা কয় না? আইনটা করছে কেডা? আমাদের উপর রাখা। গোসা কল হইলে আপনি আল্লাহর সাথে করবেন গোসা। আল্লাহ আপনি এটা করলেন কি? আমি রওজা শরীফের সামনে বসে গজল লিখেছি, অনেক যারা পুরাণ শ্রোতা তারা জানেন। আমি রওজা শরীফের সামনে গজল লিখেছি, নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। আইনটা করলো কেডা? আল্লাহ লগে রাখান। আমি কত শনিপতি লগে রাখা কি লিগা আশিকের কথা কয়টা। আল্লাহ তো কইছে গোপন করে এক পার্টি আছে নবীজি সম্মান, কিন্তু আমরা তো গোপন করে নিয়ে পাঠি না। কথা কয় না? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 পারা 8 পৃষ্ঠার প্রথম আয়াত রব্বুল আলামিন বললেন, ওয়া মান ইউতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহ। যারা আনুগত্য করবে আল্লাহর এবং আল্লাহর রাসূলের, এই মানুষগুলার ব্যাপারে আল্লাহ বললেন, তোমরা যারা আনুগত্য করবো আল্লাহর, আনুগত্য করবে আমার নূরের নবীর, তোমরা কাদের সাথে হবে জানোনি? কয় তারা কার সাথে? মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা। আল্লাহর নিয়ামত 4 জায়গায় পাবা, তার মধ্যে এক জায়গা নবীর দরবারে, ওয়াস-সিদ্দিকিন সিদ্দিকের দরবারে, ওয়াস-শুহাদা শুহাদাদের দরবারে, আস-সালিহিন এবং ওলি আল্লাহর দরবারে। বললেন কে? মাজান এখন নবীও নাই, রাসূলও নাই, সিদ্দিক পাওয়া বড় মুশকিল, শহীদও পাওয়া মুশকিল, কিন্তু ওলি আল্লাহ অ্যাভেলেবেল আছে। মারহাবা কয় না? নবী রাসূলের দরজা কিয়ামত পর্যন্ত বন্ধ হয়ে গেল, আর ওলি আল্লাহদের দরজা, বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত খোলা হয়ে গেছে। আব্বা জানলারে আমার ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে, আব্বা কিছু দরকারি কথা বলে যাওয়া দরকার না, যাতে আমাদের ইবাদত হয়, যাতে কারণ নামাজ পড়লেন হইল না, রোজা রাখলেন হইল না, চালন চিনেননি, চালন চিনেন? আচ্ছা, আমার মতো কম বুঝের কোন মানুষ যদি বলে, হুজুর আমি চালনের মধ্যে পানি রাখবো, সম্ভব না হুজুর? চালনের মধ্যে পানি থাকে না? সত্যি করে কোন থাকে? আমি একবার 1 মাস পানি রাখুন, ডালিয়া থাকবো না, 1 সেকেন্ড পড়তে যতক্ষণ লাগে আর কি, ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনুল কারীমে আশ্চর্য হয়ে যাবে। কোরআনুল উদাহরণ দিলে কথা তাড়াতাড়ি বুঝে আসে, এই জন্য উদাহরণ দেই। কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে রব্বুল আলামিন এখানেও একটা কারামত প্রকাশ হয়ে গেছে। মারহাবা কয় না? এইটা হইল 16 পৃষ্ঠা, আমি পড়ব হইল 15 পৃষ্ঠা, মাঝখানে একটা পাতা শুধু বাকি। মারহাবা কয় না? দেখছেন, পড়ব এই পৃষ্ঠা, বাইরেছে এই পৃষ্ঠা। আব্বা জানলা রে, বুঝা যায়
এই আলোচনা আমার আল্লাহর বড় পছন্দ, কারণ নবী না চিনলে ইবাদতের মধ্যে গন্ডগোল লেগে যাবে। এই জন্য কুরআনুল কারীমের ১ পারার ১৫ পৃষ্ঠায় লাস্টের আয়াতের আগের আয়াতে রব্বুল আলামিন ওয়াজ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। খেয়াল করতে হবে বাবা, কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দটা ৮৮ জায়গায় ব্যবহার করেছেন। কয় জায়গায়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দটা ৮৮ জায়গায় কোরআনে আসছে। এই ৮৮ জায়গার প্রথম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ১ পারার ১৫ পৃষ্ঠায়, যারা হাফিজি পড়ছেন তারা জানবেন, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান। এই পৃষ্ঠার মধ্যে এই আয়াতটা আল্লাহ নাজিল করেছেন। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন ও কোরআনের প্রথম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ডাক দেয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর অর্থ হলো ঈমানদারগণ। এখন রব্বুল আলামিন ঈমানদারদেরকে প্রথম ডাক দেয়া, আমার বিবেক বলছে হয়তো নামাজের দাওয়াত দিবে, কিন্তু আল্লাহ প্রথম ঈমানদারদেরকে ডাক দেয়া নামাজের দাওয়াত দেয় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ইসলামের আরেকটা রকম হইল হজ। আমার আল্লাহ ঈমানদারদেরকে প্রথম ডাক দেয়া ইসলামের আরেকটা রকম হজ, ওই হজের জন্য ডাক দেয় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দটা ১ পারার ১৫ পৃষ্ঠায় প্রথম ঈমানদারদেরকে ডাক দিয়া ইসলামের আরেকটা রকম হইল যাকাত। ওই যাকাত দেওয়ার জন্য ঈমানদারদেরকে প্রথমে ডাক দেয় নাই। ইসলামের আরেকটা রকম হইল রমজানের রোজা, কয়েকদিন পরে আসতেছে। প্রথম ঈমানদারদেরকে ডাক দিয়া আল্লাহ রমজানের রোজার দাওয়াতরাও দেয় নাই। আমার আল্লাহ প্রথম ঈমানদারদেরকে ডাক দিয়া তাহাজ্জুদের দাওয়াত দেয় নাই। ঈমানদারদেরকে কোরআনে প্রথম ডাক দিয়া আমার আল্লাহ সালাতুত তাসবিহ দাওয়াত দেয় নাই। ঈমানদারদেরকে প্রথম ডাক দিয়া জিকিরের দাওয়াত দেয় নাই। প্রথমে ঈমানদারদেরকে আমার আল্লাহ ১ পারায় ডাক দিয়া আমার রব্বুল আলামিন দান সৎকার দাওয়াত দেয় নাই। প্রথম ঈমানদারদেরকে ডাক দিয়া ১ পারার ১৫ পৃষ্ঠায় আমার রাসূলের ব্যাপারে সাবধান করেছে। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ হয় নাই, আর একটু জোরে করুন। ঈমানদারদেরকে প্রথম ডাক দিয়া কোন ইবাদতের দাওয়াত দেয় নাই, আমার নবীর দাওয়াত দিচ্ছেন আল্লাহ। একটু আগে সালাইনের উদাহরণ দিছি। নবী চিনায়া ঈমানদারদেরকে নবী চিনায়া পরে নামাজের দাওয়াত দিতেছেন আল্লাহ। সুবহানাল্লাহ। কেন? সালাইনে যতই পানি রাখো সালাইনে পানি থাকবে না। আমার আল্লাহ ইবাদতের দাওয়াত দিলেন জায়গায় জায়গায়, কিন্তু ইবাদতের দাওয়াত দেওয়ার আগে নবীর দাওয়াত দিলেন। কেন দিলেন? এই জন্য দিলেন যে সালাইনে যদি পানি রাখতে চাও তাইলে আগে ছিদ্র বন্ধ করতে হবে, নইলে সালাইনে পানি থাকবে না। নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, তাহাজ্জুদ পড়বা, সালাতুত তাসবিহ পড়বা, কোরআন তেলাওয়াত করবা, তার আগে আমার নূরের নবীরে চিনো। যদি না চিনতে পারো তাইলে মনের অজান্তে বেয়াদবি কইরা ফালাইবা। বেয়াদবি করলে কিন্তু আমি আল্লাহ ফতোয়া দিলাম। আশিকি ফতোয়া দেওয়া লাগবো না, আমি আল্লাহ ফতোয়া দিয়ে দিলাম। আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ইবাদত যতই করো একটা ইবাদত তোমার গ্রহণযোগ্যতা পাবে না যদি আমার হাবিবের সাথে বেয়াদবি হয়ে যায়। শোনা কাজ এই যে নাগে আল্লাহ সালাইনের ছিদ্র বন্ধ করার কথার কথা আর কি। আর পানি যদি সালাইনে রাখতেই চাও, ইবাদত যদি কবুল করাইতেই চাও, কোন রকম যেন আমার রাসূলের সাথে বেয়াদবি। আর একটা কথা বলে দেই, এই যে কোরআন থেকে রাসূলের শানের কথা আসতেছে, কিন্তু অনেকের ভাল লাগবে, অনেকের ভালো লাগবো না। আসতে কোন কারণটা কি? হয় কি নবীর উম্মত না?
তাহের ভাল লাগবো না, এর কেন ভাল লাগবে না? আমার বাপে যদি চেয়ারম্যান হয়, আমার কি এইটা বেজার হওয়ার কথা না খুশি হওয়ার কথা? আমাকে ফরিদপুরে খুশি হয়, হোমনায় কি বেজার হয়? এটা হোমনা না? হোমনায় যদি বাপে চেয়ারম্যান হয়, ছেলে মেয়ে অত্যন্ত খুশি, ঠিক কিনা? আমার বাবাই চেয়ারম্যান, অনেক খুশি। মানুষের চা খাওয়ায়, যারে কফি খাওয়ান লাগে কফিও খাওয়ায়। কেন? আমার বাবাই চেয়ারম্যান। অথচ বাবাই চেয়ারম্যান, একটা ছেলে মেয়ে খুশি, দুই এক ফ্যামিলি আছে খুশি হয় না। মানুষ যুগায় তুমি বেজার হইলে কেন? আর এক মানুষকে বেজার হওয়ার কারণ হলো চেয়ারম্যানের সংসার দুইটা, এরা হইল আগের সংসারের ফলাফল। কথা কয় না? এখন আপনি যদি নবীর উম্মত হন, কোরআন শরীফ থেকে, আমার গল্প গুজবে না, কোরআন শরীফ থেকে হাদিস শরীফ থেকে যদি রসুলের প্রশংসা শুনেন, এটা কি উম্মতের জন্য খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা? কিন্তু বহু হুজুর আছে চেহারা কালা কইরা ফালা, আছে না এরকম? আমার ফরিদপুরে আছে, এদিকে তো নাই। আলে দিলে আল্লাহ আল্লাহ, হাই হাই রে। অথচ বেজার হন আর খুশি হন, আইন একটা করছে আল্লাহ। কি গজলে আমি লেখছি, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে সালাম দেয়া, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই। এমন কোন সান্দুর বাপ কি পৃথিবীতে পাওয়া যাবে যে আমি রাগ হয়েছি নবীর নামাজে সালাম দেব না? ওই সান্দুর বাপের নামাজ হইব? 14টা ওয়াজিবের একটা ওয়াজিব হলো আত্তাহিয়াতু, নবীর সালাম দেওয়া। চান্দুর বাপ যাইবা কই? হইতে পারে তুমি আত্তাহিয়াতু পড়বা না, এটা হইতে পারে, কিন্তু আত্তাহিয়াতু পড়তে হইলে আমার নবীরে সালাম দিতে হবে। কথা কয় না? আইনটা করছে কেডা? আমাদের উপর রাখা। গোসা কল হইলে আপনি আল্লাহর সাথে করবেন গোসা। আল্লাহ আপনি এটা করলেন কি? আমি রওজা শরীফের সামনে বসে গজল লিখেছি, অনেক যারা পুরাণ শ্রোতা তারা জানেন। আমি রওজা শরীফের সামনে গজল লিখেছি, নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। আইনটা করলো কেডা? তা আল্লাহ লগে রাখেন। আমি কত সলিপতির লগে রাখা কি লিগা আসে কি কথা কয়টা? আল্লাহ তো কইছে গোপন করে এক পার্টি আছে নবীজির সম্মান, কিন্তু আমরা তো গোপন করে নিয়ে পাঠি না। কথা কয় না? যারা আলেম আছেন তারা শুনেন, আর মাদ্রাসার ছাত্র বাবারাও শোনো। আমরা প্রকাশ করার পার্টি। সাহাবীরা রসুলের শান আর মান প্রকাশ করত। আর ওয়াজ তো বেশি লাগে না, বেলা ওয়াজ বেশি লাগে না। আবু জাহেল বাটপারের বাড়িটাও মক্কা শরীফে, আবু বকর সিদ্দিকের বাড়িটাও মক্কা শরীফে। হাই হাই গো, একবারে মারোয়া সাফা দোয়া কবলে, মারোয়া দোয়া কবল হয়, সাফা মারোয়া। মারোয়ার সাথেই হলো বাটপাট্টার বাড়ি, অথচ হলো পায়খানার টাট্টি। তোমরা পোলাপান টাট্টি চিনবে না, আমার বয়সে যারা তারা চিনবেন। কত ফালতু একটা বাসা টাট্টি, কথা পায় না, ঠিক নিয়ম। আবু জাহেলের বাড়িও মক্কায়, আবু বকর সিদ্দিকের বাড়িও মক্কায়। আবু বকরের বাড়িতে মানুষ নামাজ পড়ে, আর আবু জাহেলের বাড়িতে মানুষ আগে আগে না পায়খানার শুদ্ধ ভাষা আগার কথা কন। কি বুঝলেন? কি বুঝলেন? ওয়াজ আর লাগে না কি? কেন? আবু জাহেল নবীর সাথে বেয়াদবি করছে, এই জন্য তার বাড়ি মক্কায় থাকার পরেও তার বাড়ি পায়খানা টাট্টি, আর আবু বকর রসুলের পক্ষে থাকার কারণে তার বাড়ি হলো মসজিদ। ওয়াজ আর লাগে না কি? আব্বা জানলা রে আমার, বাজানলা রে আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত শুধু ইমানদারদেরকে ডাক দিয়েছেন, কত জায়গায় আলেম ভাইজানরা হিসাব রাখেন এবং আপনারা ওয়াজে কয়া দিয়ে এই কথাগুলি। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যাদের রেকর্ডিং আছে তারা রেকর্ড করে রেখে একা একা রাত্রে শুই না আপনার বিবেককে বিচারক বানায় দিবেন। বিবেক পৃথিবীর শ্রেষ্ঠ বিচারক হলো আপনার আমার বিবেক, কথা কয় না বাবা? কোরআন শরীফের আয়াতগুলি শুনবেন আর আপনার অন্তরকে বিচারক বানায় দিবেন ইনশাআল্লাহ। কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে হাবিবের ইশকের পক্ষে আপনার হৃদয় রায় দিয়া দিবে। নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। হায় হায় হায়, নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। ওই নবীকে ভালোবাসলে থাকিবি সুখে, বলো ওই নবী ব্যস্ত না দেখে দিয়ে স্বাদ মেটে না রওজা দেখ, রওজা দেখে রওজা দেখে স্বাদ মিটে না স্বাদ মিটে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে। হায় হায় আশেকেরা ইমানদাররা পাগলেরা অল্প কথায় বুঝে ফেলে, নবীর দিদার মুনাফিকদের নাই কপালে। ইসলামের ক্ষতি হিন্দুরা বেশি করতে পারে নাই, ইসলামের ক্ষতি হুজুর আমি চইলা গেলে আলেমদেরকে জিগায়েন, ইসলামের ক্ষতি খ্রিস্টানরা বেশি করতে পারে নাই, ইসলামের ক্ষতি বৌদ্ধরা বেশি করতে পারে নাই, ইসলামের ক্ষতি ইহুদিরা বেশি করতে পারে নাই, ইসলামের ক্ষতি সবচেয়ে বেশি করেছেন মুনাফিক মুসলমানেরা। ঠিক কিনা? হাত তুলে দেখো। আল্লাহ নারায়ে রিসালাত। আব্বাজাল্লারি আমার খুব খেল কুরআনুল কারীমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দটা ৮৮ জায়গায় আল্লাহ ইমানদারদেরকে কোরআনে ডাক দিছেন। শুধু নবীর জন্য কয় জায়গায় ডাক দিছেন রেকর্ড করে রেখে দেন। তাইলে নবীকে আমার আল্লাহ ইমানদারদেরকে ৮৮ জায়গায় কোরআনে ডাক দিয়েছেন বিভিন্ন বিষয়ে। তার মধ্যে রসুলের ব্যাপারে কয় জায়গায় একটু খেয়াল করেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ১ পারার 15 পৃষ্ঠায় ইমানদারদেরকে ডাক দিলেন আমার নবীকে চিনানোর জন্য। ওই আল্লাহ কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে ৫ পারার ৬ পৃষ্ঠায় সূরাতুন নিসায় আবার ইমানদারদেরকে ডাক দিলেন নবীকে চিনানোর জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হিসাব করেন কত জায়গায় ইমানদারদেরকে নবীর জন্য ডাক দিয়েছে আল্লাহ, আর ইমানদারদেরকে ডাক দিয়েছে ৮৮ জায়গায়। নবীর জন্য কয় জায়গায় ডাক দিয়েছে এটা খেয়াল করেন, হিসাব করেন আপনারা। দ্বিতীয়বার ৫ পার আর ৬ পৃষ্ঠায় নবীকে চিনানোর জন্য আল্লাহ আবার ইমানদারদেরকে ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। ওই আল্লাহ ইমানদারদেরকে আবার ডাক দিলেন ৫ পারার ১৯ পৃষ্ঠার ২য় নম্বরের আয়াতে। আমি হিসাব করতেছি আমি নিজেও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবলু। ওই আল্লাহ আবার ইমানদারদেরকে ডাক দিলেন
কোথায় ডাক দিলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু 9 পারার 18 পৃষ্ঠা আবার ঈমানদারদেরকে নবীর জন্য ডাক দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তুসলিমুন নাকি ওয়া আনতুম যাবার পরে হবে 4 বার চলে গেল। ওই আল্লাহ আবারও ঈমানদার 88 বার কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদারদের ডাক। এখন নবীর জন্য কয়বার ডাক দিয়েছে এটা একটু শুনে লই, কথা কয় না। 5 নম্বর আয়াত 9 পারার 18 পৃষ্ঠার লাস্টের দিকে আবার নবীর জন্য আল্লাহ ডাক দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম। ওই আল্লাহ কোরআনুল কারিমে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 পারার 5 পৃষ্ঠায় আবার আমার নবীর জন্য কোরআনুল কারীমে আল্লাহ ডাক দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা 6 বার চলে গেল। ওই আল্লাহ 6 পারার 18 পৃষ্ঠায় লাস্টের আয়াতের আগের আয়াতে আবার নবীর জন্য ডাক দিলেন। ইয়া আইয়ুহার রাসূল, আবার রাসূলের জন্য আবার কোরআনুল কারীমের 28 পারার দ্বিতীয় পৃষ্ঠায় আবার নবীর জন্য ডাক দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তানাজাইতুম ফালা তাতানাজাউ বিল ইসমি ওয়াল উদওয়ানি ওয়া মাসিয়াতির রাসূল 7 বার চলে গেল। আবার 28 পারার 3 পৃষ্ঠায় আবারও ঈমানদারদেরকে আমার আল্লাহ নবীর জন্য ডাক দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাজাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা। সিল্লায়া কি একবার মারহাবা ইয়া রাসূলুল্লাহ বলা যায় না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। হযরত মাওলানা আব্দুল্লাহ শিকি শেখ যেই কটা মনে আছে সেই কটা কইলাম। 88 জায়গায় হে ঈমানদারগণ এটা কোরআনে আছে, তার মধ্যে 8 জায়গা মনে হইছে, 8 জায়গায় কইয়া গেলাম শুধু নবীর জন্য 8 জায়গায় ডাক। তাও আবার কেমন ডাক? কোরআন শরীফের প্রথমে ডাক দিলেন ঈমানদারদেরকে, আপনাদেরকে, আমাদেরকে। 1400 বছর আগে আল্লাহ যেটা নিষেধ করলেন, গত মাসে একজন হুজুর, আল্লাহ জানে এরা হুজুর হইছে কিনা আমার জানা নাই, যুবক, নামাজের হিসাব প্রথম হবে কিয়ামত। এই হাদিসও শুনছো, আর একটা হাদিস শোনো, ওইটাও সহিহ হাদিস। বিবেকের বিচারও প্রথম হতে পারে। আকল মানে বিবেক। 2টা সহিহ হাদিস, একটা সহিহ হাদিস। নামাজের হিসাব প্রথম হবে, এটাও সহিহ। আর একটা সহিহ হাদিস, আকলের বিচার প্রথম হবে। 1400 বছর আগে আল্লাহ নিষেধ করলেন আমার হাবিবের ব্যাপারে সাবধান। যেইটা নিষেধ করলেন গত মাসে এক হুজুর, সুরতে হুজুর, ভিতরে আসলে কি আমি জানি না, গজলে আমি লিখেছি, সাপ আমার নবীর চিনে, লেবাসে উম্মত অনেক জনে, যাদের নবীর মহব্বত নাই, হাদিস কয় তাদের ঈমান নাই। কথা কয় না কা? মুসলিম শরীফের হাদিসের এবারতটা আমি কাব্য আকারে, কবিতা আকারে লিখছি, গজল আকারে লিখছি। সাপ আমার নবীর চিনে, লেবাসে উম্মত অনেক জনে, যাদের নবীর মহব্বত নাই, হাদিস কয় তাদের ঈমান নাই। মুসলিম শরীফ আছে গো প্রমাণ, আশা পুরাও আল্লাহ মেহেরবান, আশা পুরাও হেরবাল। আব্বা জানলা রে আমার, তাইলে আমার যা মনে আছে, মনে আসা আয়াতের সংখ্যা 8টা বাইলা। কয়টা গো? যে শুধু ঈমানদারদেরকে নবীর জন্যই ডাক দিয়েছেন 8 জায়গায় আমার জানা মতে, মানে জামিজি করা মুখস্থ আছে, আরো অনেকগুলো আছে। আলহামদুলিল্লাহ কয় না বাবা?
এখন তার মধ্যে প্রথম ডাকটা দিলেন এক পাড়ায় ডাক দিয়া বললেন, আমার বন্ধুরে এই সমস্ত ভাষা দিয়া ডাক দিবা না। সুবহানাল্লাহ। এই সমস্ত ভাষা দিয়ে আমার হাবিবেরে ডাক দিবা না। এখন আল্লাহ কেন নিষেধ করলেন, সেই নিষেধরা মানল কারা কারা সেইটাও শুনে নেন। আল্লাহ বললেন, তোমরা যেই ভাষা দিয়ে আবার হাবিবেরা ডাকতে চাইছো, ইমানদার তোমাদেরকে আমি আল্লাহ নির্দেশনা দিলাম, এই ভাষা দিয়ে আমার হাবিবেরা ডাক দিবা না। এই জন্য শবে বরাতের হাদিসে দেখলাম আমার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও পৃথিবীর মানুষ, ফাকাদতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফাখারাজতু ফাইদান হুয়া বিল বাকি। রাওয়াহু ইবনে মাজাহ। সিল্লা কি মারহাবা বলা যায়। আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ওরে দুনিয়ার মানুষ, তৃতীয়া মানে শুধু তৃতীয়া এলাকাবাসী, হোমনা এলাকাবাসীর আব্বা জানরা, আম্মা জানরা, আমাকে আল্লাহকে কেন পাঠাইল? কোরআন থেকে হাদিস থেকে আপনারা শুনে রাখেন বাবা। আমি তো আসতে চাই নাই। হাসতে কথা কবে না, দেখছো কারবারটা। কুরআনিয়াত নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। আলহামদুলিল্লাহ কয় না? খুব খেয়াল। কি যেন বলতে যাচ্ছিলাম? না এক ওয়াজ করতেছিলাম না নাকি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সাহাবী, আবার আমাদের আম্মা উম্মাহাতুল মুমিনিন। সুবহানাল্লাহ। সেই আম্মা বলতেছেন, ফাকাদতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফাখারাজতু। সুবহানাল্লাহ। লাইলা মানে রাত্র, ফাখারাজতু মানে আমি হারিয়ে ফেলেছি। কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখানে চমৎকার একটা মাসলা আনছেন, যেহেতু একটু মনে রাখেন। আম্মা জান তো বলতে পারতো মাই ডিয়ার হাজবেন্ডকে হারিয়ে ফেলেছি, আম্মা জান হাজবেন্ড বললেন না। আম্মা জান তো বলতে পারতো মাই ডিয়ার স্বামীকে, আমার প্রিয় স্বামীকে আমি এক রাত্রে হারিয়ে ফেলেছি। আম্মা জান কয়, না 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 না, স্বামী তো কোনো ভিআইপি ভাষা না, স্বামী তো কোনো ভালো কোনো আন্তর্জাতিক মানের অত্যন্ত সুন্দর ভাষা না। এইটা তো এবেল মহিলারা বলে, আমার স্বামী চাকরি করে, আমার স্বামী ব্যবসা করে, কথা কয় না কা? আমার স্বামী লন্ডন থাকে, আমার স্বামী আমেরিকায় থাকে, আমার স্বামী প্রবাসে থাকে। একজন মানে স্বামী ভাষাটা প্রসিদ্ধ ভাষা। আম্মা জান চিন্তায় পড়ে গেলেন, যদিও আমার হাজবেন্ড, কিন্তু আমি হাজবেন্ড বলতে পারতেছি না। বলতেছেন, ওরে দুনিয়ার মানুষ, ফাকাদতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইলাতান ফাখারাজতু আমি এক রাত্রে হারিয়ে ফেলেছি। কেন নবীকে স্বামী বললেন না? কেন আমার হাবিবের হাজবেন্ড বললেন না? সেইটা কুরআনুল কারীমের 18 পারায় 18 পৃষ্ঠায় রব্বুল আলামিন ওয়াজ করলেন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা। আমার আল্লাহ বলে দিলেন, ওরে দুনিয়ার মানুষ, তোমরা একে অপরকে যে সাধারণ ভাষা দিয়া ডাকো, ওই সাধারণ ভাষা দিয়া আমার নূরের নবীরে ডাকবা না। সুবহানাল্লাহ, কি জোরে বলা যায়। এখন আম্মা জান আয়েশা টেনশনে পড়ে গেলেন যে স্বামী ভাষা তো কোনো ভালো ভাষা না,
স্বামী ভাষা তো হাজবেন্ড ভাষা তো কোনো ভিআইপি ভাষা না। আল্লাহ বলেছেন 18 পারায় সাধারণ যেই ভাষা দিয়া একজন আর একজনের ডাকো, ওই সাধারণ ভাষা দিয়া আমার রসুলের ডাক দিবা না। এই জন্য যদিও আম্মা জানের হাজবেন্ড আমার নবী, যদিও আয়েশা আম্মার স্বামী হইল আমার নবী, কিন্তু হাদিসে মোবারকে বললেন আমার স্বামী না, তিনি আমার নূরের নবী। আম্মা জান আয়েশা বেশি বোঝে না, আমাকে বর্তমান হুজুরে বেশি বোঝে। আসতে কইলেন কা? আম্মা জানের সাথে কি কারো তুলনা হবে? তুলনা হবে না। যে শাহ নবীজি বলছেন উহুদ পাহাড় যারা হজ করছেন দেখে আসছেন, 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার পাশ। ভাষা বুঝছে না, মানে দৈর্ঘ্য আর কি, বুঝছে না? যাক, প্রস্ত দৈর্ঘ্য অনেকে বুঝবে না, লম্বা আর পাশ বুঝবে। কথা আব্বা বুঝবে না? লম্বা হইল 11 কিলোমিটার আর 7 কিলোমিটার পাশ। পাহাড় হইল পাথরের পাহাড়, 1.5 কিলো উঁচা। হায় হায়, 100 হাজারে 1 লাখ আর 100 লাখে 1 কোটি। কথা কয় না? এরপরে 100 কোটিতে কত? 100 কোটিতে, ঠিক আছে না হিসাব? 100 কোটিতে 1 বিলিয়ন। হায় হায়, 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার পাশ, 1.5 কিলো উঁচা, পুরাটা পাথরের পাহাড়। মোটামুটি কয় মন হইতে পারে? 4-5 মন। কয় মন হইব? 100, 200 মন, 1 বিলিয়ন? নো নো, পাথর তো। নবীজি বলেছেন চান্দুর বাপ কলিমদ্দির ফলা সলিমদ্দিকা নবী বলে হের মতো। যদি ক্ষমতা থাকতো জিব্বাটা রেখাইটা দিতাম। আপনি তখনই চেয়ারম্যানকে সম্মান দিতে পারবেন যখন তাকে চেয়ারম্যান মনে করবেন। আমার কথা এই যুক্তিটি কি ফালাইতে পারবেন? মনে করেন তৃতীয়া কান্দি, তৃতীয়া কান্দি, শুধু তৃতীয়া, শুধু তৃতীয়া, যাও তৃতীয়া রঘুনাথপুর, চেয়ারম্যানের বাড়ি তৃতীয়া, নাম হইল মুকসেদ। নাম কি? আল্লাহ চেয়ারম্যান বানাইছে। ঘাড়মরা বাজারের নাম কি? ঘাড়মরা বাজার। এগুলা কথা ঘাড়মরা বলে। যাই হোক, ঘাড়মরা বাজারে চেয়ারম্যানের সাথে দেখা হইছে। পাগল পাগল হয়ে গেছে, কয় আইনা কফি, হোয়ার ইজ কফি? চেয়ারম্যান হঠাৎ করে আর একজন আমাকে মকসেদে না, কথা কয় না কা? যখন আপনি তৃতীয়ার মকসেদ মনে করবেন তখন লবণ দিয়া রং চাইব, আদা, কথা হয় না, আদা দিয়া রং চাইব। যখন আপনি তৃতীয়ার চেয়ারম্যান মনে করবেন তখন কিন্তু আপনি রং চা খাওয়াইতে লজ্জা লাগবো, তখন কিন্তু আপনি কফি খুঁজবেন। এই জন্য আমরা সুন্নিরা এই পাগলগুলি, এই পাগলের দলগুলি নবীর ইজ্জত করতে পারার অন্যতম কারণ হলো আমরা নূরের নবীকে রসুলই মনে করি, সাধারণ মনে করি না। এই জন্য ইয়া নবী সালাম আলাইকা কইয়া দাঁড়াইতে পারি। আর ওই পাগলের দলেরা তোমাকে গালি দিলাম না, গালি আসতেছে, কারণ নবী বিদ্বেষীর গালি দেওয়া আল্লাহর সুন্নাত। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, কোরআনের আয়াত না? অথচ এটা গালি, এটা গালি। কি বুঝলেন? এটা তো আপনাকে হুজুরে কয় নাই, আমিও না। তাব্বাত ইয়াদা আবি লাহাব কার কথা? আল্লাহর কথা। অথচ এটা গালি। কি বুঝলেন? আবু লাহাব মন্তব্য করছিল তার বউ সহ, আল্লাহকে কস কি বেদ্দব জাহান্নামী, ধ্বংস তো আমার হাবিবে হবে কেন, ধ্বংস হবি তুই আর তোর বউ। কিন্তু আমরা সেটা করি না সামাজিকতার কারণে, কথা কয় না কারণ। নবী বিদ্বেষীরে আল্লাহ যার সন্তান পর্যন্ত বলেছেন 29 পারা 4 পৃষ্ঠায় উতুল্লিম বাদা যালিকা জানিম বলেছেন। নুজুলে খাস, হুকুমে আম, প্রত্যেকটা আয়াত কোনো না কারণ, শিক্ষিত সমাজ বুঝবেন, কোনো না কোনো কারণে কোনো প্রেক্ষাপটে নাজিল হয়েছে, কিন্তু এটার হুকুম কিয়ামত পর্যন্ত একরকম থাকবে। কথা বলেন না কেন মিয়া? আল্লাহ বলেছেন এই বাদ্যবের 10টা দোষ।
লাস্টের দোষটা বলছে যারও সন্তান। এখন এই বেদ্যপটা অলিদুল বকিরা বেদ্যপটা তলোয়ার নিয়ে মায়ের যায় কামা কাটিয়ালবাম। কিশোরগঞ্জের ভাষা, আমি ফরিদপুর, আমার বাসায় কিন্তু মজা করুন লাগাতে মাঝে মাঝে করে কামা তোরে কাটিয়ালবাম। মায় কয় কেন? আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল কইছিলাম, নাউজুবিল্লাহ, পাগল কইছিলাম। এই দোষে হ্যাঁ আল্লাহ রাগ হইয়া আমার 10টা দোষ কইছে। 10টা দোষের 9টা দোষ আমারটা আমি নিজেই খুঁজিয়া পাইছি, এটা আমার মধ্যে আছে। কিন্তু লাস্টের 10 নম্বরের দোষ যে আমার জন্মের ঠিক নেই, এটা তো আমি জানি না, তুই কইতারস। সত্য কথা কয় নাহলে কাইটালবাম। আর কয় নবী কোনোদিন কয় না 40 বছর নবীজি কোনোদিন মিথ্যা বলে নাই। তাই ওলিদুল মুগিরা কামা আজকেও মিথ্যা কয় নাই। কেমনে? আমি তো অনেক লজ্জা পাইছি। মা কয় কেমনে? আমি জিজ্ঞেসি, এই আবু বকর তোমাকে নবী নাকি অন্তরের কথা কয়ে তার আল্লাহর দেওয়া ক্ষমতায় পারে তো? আমার বাপের নাম কি? নবীজি ওর বাপের নাম হইল হুজাফা। বাপের নাম কি? হুজাফা। অথচ মুগিরারে ডাকছে হারা জীবন হাজার হাজার আব্বা, হাজার হাজার ভাই কিছু মাই ডিয়ার ফাদার, মাই ডিয়ার ডেডি, কথা কয় না কা? হাজার হাজার দিন বলছে আর এক বেটারে আব্বা আব্বা। আজকে নবী কয় তোর আব্বা হি বেড়ায় না। সুবহানাল্লাহ কন্যা কানে। কোন নবীর উম্মত আপনি? মিয়া কোন নবীর উম্মত? বাপের নাম কি? কয় হুজাফা। কয় না আবু ওই বেদ্যপটা নাসার আবু বকর তোমাকে নবী কইতারে নাই, কইতারে নাই, ওই নাই। আমার নবী কয় ওর বাপকে হয়তো জানে, ওর মায়ের জিজ্ঞেস কও। সুবহানাল্লাহ। যাইয়া মায়ের জিজ্ঞেস, মায়ের কয় ঠিকই আছে, তোর বাবার সম্পদ ছিল কিন্তু সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা ছিল না। আমি চিন্তা করলাম আমরা দুইজন মরে গেলে সম্পদ মানুষে ভাগাভাগি করে খাবে, এই জন্য বৈধ হোক আর অবৈধ হোক সতরের পেটে নিছি আমি। পেটে নেওয়ার পরে তুই হইস। আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন মিথ্যা বলেন নাই, তিনি আজকেও সত্য কথা বলেছেন। বুঝবেন যারা শিক্ষিত তারা বুঝাই দিয়েন এলাকা বাজানদেরকে। শিক্ষিত যা বুঝছেন মনে হয়। নুজুলে খাস, নুজুল মানি নাজিল, খাস মানি একমাত্র এই কারণে নাজিল হয়েছিল এই আয়াতরা। কিন্তু এটার হুকুম ওই দিনই শেষ হয় নাই, এইটার হুকুম কিয়ামত পর্যন্ত একরকম থাকে। তাহলে আজকে আমার আল্লাহ বুঝিয়ে দিলেন এই কোরআনে, যখনই দেখবা নবী বিদ্বেষী কোনো আলেম, নবী বিদ্বেষী কোনো ডাক্তার, নবী বিদ্বেষী কোনো ইঞ্জিনিয়ার, তার গোড়া খুঁজতে যাইবা 10টা দোষ তার পাইবা, লাস্টের দোষটা পাওয়ার সম্ভাবনা আছে। কারণ নুজুলে খাস হুকুমে আম। আব্বা জান্নারে আমার মাশাআল্লাহ, সন্ধ্যায় তো ভালো মানুষ হয়েছে। এরকম মানুষ তো হওয়ার কথা না, এরকম কম কমই আনবেন। এই যে বেশি আইলে কি আর ওই তো মানুষ এইল পাশার একটা আছে, দোনোটাই আমাগো না, দোনোটা আমাগো না, হ্যাঁ আমাগোই তৈব। মাশাআল্লাহ আব্বা জান্নারে আমার খুব খেয়াল, খুব খেয়াল। কি জানি বলতেছিলাম এই কথা বলার আগে, ও আম্মা জান বলল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে ফেলেছে। আম্মা জান বুঝে দিল নবী আমার মতো হইলে আমি স্বামী কইতাম, আমার মতো হইলে স্বামী কইতাম। শুধু তাই নয়, আবু বকর ওমরের মতো কোন মুসলমান কিয়ামতের আগে আর হইবনি। তার আগে হাদিসটা কইয়া লই, 11 কিলোমিটার লম্বা উহুদ পাহাড়, 7 কিলোমিটার পাশ, 1.5 কিলোমিটার উঁচা, পাথর আর পাথর। কত বিলিয়ন বিলিয়ন ওজন হবে, কত বিলিয়ন টন ওজন হবে এটা আল্লাহ জানে, রাসূল জানে। ওই পাহাড়ের ব্যাপারে নবীজি বললেন সাহাবীদের মধ্যে আর তোমাদের মধ্যে মর্যাদায় পার্থক্য কতটুকু, এইটা আশিকি বললে তোমরা মানবা না, তোমাদের ইমাম বললে মানবা না, রঘুনাথপুরের প্রিন্সিপাল বললে তোমরা মানবা না, হাবিবুর রহমান মাওলানা সাহেব বললে তোমরা মানবা না। এই জন্য আমি নূরের নবী রহমাতুল্লিল আলামিন বলে দেই, সাহাবীদের মধ্যে তোমাদের মধ্যে মর্যাদায় পার্থক্য কতটুকু। উহুদ পাহাড় পরিমাণ, একটু আগে তো সীমানা দিছি, কত লম্বা, কত পাশ, কতটুকু উঁচা, শুধু পাথর আর পাহাড়। কত বিলিয়ন মিলিয়ন টন হবে। ওই টনের ওজন পর্যন্ত স্বর্ণ যদি কেউ আল্লাহর রাস্তায় দান করে, নবীজি মুসলিম শরীফে বললেন যে
সাহাবীদের 1 টাকার সমান হবে না। এই সুবহানাল্লাহ আসতে বললে মানে না। বাবা ওয়াজ বুঝতেছেন বাজান? নবীজি নিজে সীমানা দিয়ে গেলেন, আমার সাহাবী যদি 1 টাকা দান করে আর তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করো, আমার সাহাবীদের 1 দিরহাম 1 টাকার সমান হবে না। সেই সাহাবী কয় নবী আমার মতো না। আরো দেই আম্মা জানেনটা তো শুনলেন। এখন দেখি আল্লাহ কি কয়। 22 আব্বা কোরআন শরীফ নিয়ে কথা কই দেখি আপনারা রাগ হইতাছে? দেখবেন যুবকরা তোমরা যারা ফেসবুক চালাও ঠুকতে দেখে দেখো আমারে গালিগালাজ কম করে, কারণ কোরআন শরীফের ব্যাপারে তো কোনো কথা বলার সুযোগ নেই। আব্বা কথা বলেন না কেন? এই জন্য দেখবেন আমারে গালি দেয় না, আমারে গালি দিতে হলে চিন্তা করে গালি দেয়, কারণ আমার এই কথা উল্টে তুলে তো আরেকটা আয়াত লাগবে, কথা কয় না কা, তাই আয়াতকে বানান যাইব, বানান যাইতো না। আব্বা জান্নারে আমার, বাবা জান্নারে আমার, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোস্তের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের মতো কোন ইমানদার এই পৃথিবীতে বর্তমানে আসেনি, কিয়ামতের আগে হইবনি। নবীজি নিজেই বই লেখাছে সম্ভব না। এখন 22 পারায় একটা আয়াত নাজিল হয়েছে, 22 পারায় প্রথম পৃষ্ঠা 2 নম্বরের আয়াত। আমি আয়াত নাম্বারটাও বলে দেই, সূরাতুল আহজাব, সূরাতুল আহজাবের 32 নম্বর আয়াত। রব্বুল আলামিন বললেন, ইয়া নিসা আন-নবিয়্যে, ইয়া নিসা আন-নবিয়্যে লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। আমার আল্লাহ কয়, হে নবী পত্নীগণ, সুবহানাল্লাহ, হে নবীর স্ত্রীগণ, তোমরা তো তৃতীয়া রঘুনাথপুরের মহিলাদের মতো নও। ওয়াজ বুঝতেছেন কিনা জানি না, বুঝার তো কথা। নবীরে কেমনে তোর মতো কস, তুই একটা বাট পার, কথা কয় না। আমার আল্লাহ বলতেছেন, হে নবীর স্ত্রীরা, 22 পারার 2য় আয়াত, 22 পারার প্রথম আয়াত, এরপরে 2য় আয়াতে আল্লাহ বলতেন, হে নবীর স্ত্রীরা, তোমরা কাআহাদিন মিনান নিসা, অন্য মহিলাদের মতো তোমরা নও। নবীর স্ত্রীরা তো আমাগো স্ত্রীর মতোই দেখতে, দেখতে আমাদের স্ত্রীদের মতো না। আমাদের স্ত্রীদের আল্লাহ যা দিয়েছেন, আম্মা জানদেরকে তো আল্লাহ তাই দিয়েছেন, কিন্তু আল্লাহ বলতেছেন তোমরা অন্য মহিলাদের মতো নও। এইটা কি আম্মা জানদের আলাদা কোনো বৈশিষ্ট্য না, এইটা কারণটা কি? কারণ হলো নবীর স্ত্রী। নবীর স্ত্রী হওয়ার কারণে যদি আম্মা জানরা, নবীর স্ত্রী হওয়ার কারণে যদি আমাদের মা শাশির মতোই তাদের সবকিছু, তারপরও আল্লাহ 22 পারায় বলতেছেন নবীর স্ত্রীরা অন্য কোন মহিলাদের মতো নয়। তাই এটাতে একমাত্র আমার নবীর কারণে, নবীর কারণে যদি আম্মা জানরা যদি অন্য কোন মহিলাদের মতো না হয়, তাইলে পাগল তোমার ব্রেনে কি পোকায় ধরছে? গোবর 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 আলাপ মগজ তোমার। তাইলে নবীর কারণে যদি আম্মা জানরা আমাদের মা শাশির মতো না হয়, আল্লাহ বলতেছেন তাইলে নবী কেমনে তোমার মতো হয়? মনে থাকবে না বাজার? আব্বা জানরে আমার এখন আবু বকর, আমি খুব খুশি আপনাদের প্রতি। মানে মাহফিল তো কতই করি, 30 বছর আমার চোখটা একটু সলসল করছিল ভিতরে। পাগলাটা কই, নীল পাঞ্জাবি গায়ে দেওয়া পাগলাটা কই? হুজুর আপনার দেখা খারাপ লাগতেছে। আমি কি কেন? মাদ্রাসায় এসেছিলেন, ওই সময় আপনাকে আর একটু নাডুস নুডুস দেখছি, আর একটু চেহারা সুন্দর দেখছি। এই শুধু আপনাদের অনুরোধ রক্ষা করতে কালকে দোয়া করেন, জানি না কি এখানে
কালকে মাহফিল শেষ কইরা মতলব ছিল মাহফিল, আসার সময় আমি ঘুমিয়ে পড়েছিলাম গাড়িতে। ঘুম থেকে একটু হালকা জায়গা দেখে এখানে ব্যথা করতেছে, এখন পর্যন্ত ব্যথাটা আছে। ডাক্তার দেখানোর সময় পেতেছি না, এই অবস্থা। শুধু আপনাদেরকে একটু খুশি রাখার জন্য। আমি কিন্তু অসুস্থ। যারা ফেসবুক চালান তারা দেখেছেন আমি একটানা 7 মাস মসজিদে জুমা পড়াইতে পারি না। 7 মাস পরে গত মাসে কোন দিন জানি জুমা পড়ানো শুরু করলাম। খুতবা দিছি কিন্তু নামাজ পড়াইতে পারি নাই, আমার পায়ের সমস্যা ছিল। আল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ ভালো করেছে, কিন্তু দিন দিন ডাউন হতে চলেছে। আমার বক্তৃতার বয়স 30, কিন্তু এখনো ওনাদেরকে জিজ্ঞাসা করলে পাবেন, আলেমদেরকে জিজ্ঞাসা করলে, আমার লাইনের যারা আর কি, ও হ্যাঁ রাও জানে। কারণ এখন তো কে কি বক্তৃতা করে এটা ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে? একজনের লাইভ দিবই, কথা পায় না। কার কত মাহফিল আছে না আছে এটা ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। এটা একজন লাইভে আসবেই, হাজার হাজার মানুষের মধ্যে। এখন পর্যন্ত আপনাদের দোয়া, আমি কিন্তু মুরব্বীদের কাতারে পড়ে গেছি, বক্তা জগতে মুরব্বীদের কাতারে পড়ে গেছি, কিন্তু আল্লাহর শুকুর আপনাদের দোয়া, হুজুর কেবলাদের রুহানি ফয়েজ ও বরকতে আমার জোয়ারও নাই, বাড়াও নাই। আল্লাহ শুকুর। আপনারা দেখেন নতুন যারা, তাদের থেকে অনেক বেশি মাহফিল আল্লাহ আমার দিয়া করায়, অথচ আমার এখন ঘরে রেস্ট করার কথা, কারণ বয়স অনুযায়ী। কিন্তু আল্লাহ অনেক মাহফিল লাগছে আমার, আমি আর পারতেছি না, এই জন্য ক্ষমা চেয়ে গেলাম। আমি অ্যাভেলেবেল দাওয়াত আর রাখতে পারবো না। সপ্তাহে ইনশাল্লাহ আল্লাহ হায়াত দিলে সপ্তাহে 4 দিন মাহফিল করবো ইনশাল্লাহ, আর 3 দিন প্রতিষ্ঠানে সময় দেবো ইনশাল্লাহ। এটা বরাদ্দ করেছি, আর পারতেছি না আমি। আমার জন্য দোয়া, অনেকে গেছেন, অনেকে আসবেন, আজকেও আসছেন কেউ কেউ, কিন্তু আমি অ্যাভেলেবেল দাওয়াত আর রাখতে পারবো না। আব্বা জানলারে আমার এখন এই আয়াতগুলি মানলো কার? 1 নম্বর আম্মা জানেরটা শুনলাম, আম্মা জান আয়েশা মানছে যে যেহেতু সাধারণ ভাষা দিয়া নবীরে ডাক দিতে নিষেধ করছে আল্লাহ, তা স্বামী তো আর ভিআইপি ভাষা না, এই জন্য রসুল কইয়া ডাক দিলাম, রসুলকে আমি এক রাত্রে হারাইয়া ফেলছি। এখন আবু বকর ওমর দুজন আমার নূরের নবীর শ্বশুর, ফাদার ইন ল, কথা কয় না কার, আমার নূরের নবীর শ্বশুর জান। শ্বশুরের জামাইরে নাম দইরা ডাক দিব, আমারে মগবাজারের পিসা হুজুর কেবলা, তোমাদের দাদা হুজুর কেবলা, আমি ওনার মেয়ের জামাই, সবসময় আমারে নাম দইরা ডাক দিতে, অলিউল্লাহ দিকে আসো। তুই এখন তোর মহব্বতের গজল কে আলাই, ছোট মানুষ, আল্লাহ যেন অলি আল্লাহ বানায়। কিন্তু এটা তিতা না মিডা, মিডা আমার গলা নাই, আল্লাহ যেন অলি আল্লাহ বানায়। এই মাদ্রাসা ছাত্র, এটাই তো আল্লাহ যেন শুধু ও কেনা, আমি মুসাফির হালতে আছি, 3 জনের দোয়া আল্লাহ ফিরাবেন, আল্লাহ প্রমিস করছেন। তার মধ্যে একজন হলো মুসাফির। আমি দোয়া করে যাই সমস্ত বাচ্চাগুলারে, বাবুগুলারে, ফাজিল পর্যন্ত যারা আছে সকলকে যেন আল্লাহ ওলি আল্লাহর মাকাম দান করে। আমার বাজানেরা, আজান চলুক, আজানের 15 মিনিট পরে সে নামাজ, কথা কয় না কা, এই চলতে থাকবো কিন্তু ইনশাল্লাহ। হ্যাঁ, কথা কয় না কা, ঠিক আছে? কেমনে যাইব আমি ওই মদিনায়, সবাই বলো কেমনে নিব আমি ওই মদিনায়। হায় হায় যেখানে আমার নবী কাঁদিয়া কাটায়, হায় হায় যেখানে আমার নবী কাটায়, হায় হায় কেমনে আমি ওই, আবার বলো কেমনে আমি ওই মদি। হায় হায় হৃদয়ে রাখতি নবীকে জানায়,
পাগল হয়ে কাঁদি আমি দিদারের আশায়, হৃদয়ের আকুতি তোমাকে জানাই। পাগল হয়ে কাঁদি আমি দিদারের আশায়, কবে আসবেন দয়াল নবী আমার আঙ্গিনায়, হায় হায় কবে আসবেন দয়াল নবী আমার আঙ্গিনায়। আহা কেমনে যাইবই আমি ওই মদিন, বলো না কেমনে যাইব আমি ওই। আবু বকর ওমর দুজন আমার নূরের নবীর কদম মোবারকে শোয়া। মেয়ে বিয়া দিছে, নবীরে জামাই বানাইছে। নবীরে তুমি আমি কেমন চিনাছিলাম, যারা জান্নাতের টিকিট পাইছে তারা কেমন চিনল। আবু বকর ওমর জীবনে একবার আমার নূরের নবীনে জামাই বলে ডাকে না। ও দুনিয়ার মানুষ, তুমি নবীরে কেমন চিনছো? আবু বকর ওমর নবীরে কেমন চিনছে? সিদ্দিকে আকবরের দাবি, দেখবি যদি একবার নবী, জীবনের আর জ্বালা থাকবে না, ওগো থাকবে না। আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে, আনন্দের আর সীমা রইল না, ওগো রইল না। হাদিসে পাকের বর্ণনা, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, শাফায়াত করবেন শাহে মদিনা। ও বাবা শোনো না, হাদিসে পাকের বর্ণনা। প্রথম টিকেটটা আবু বকর পাইলেন জান্নাতের টিকেট, দ্বিতীয় টিকেট পাইলেন ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু মজার ঘটনা গো, আবু বকর যেই দিন ইন্তেকাল করলেন, 3 খলিফা তখনও বেঁচে আছে। আবু বকর ওসিয়ত করে গেলেন, খবরদার খবরদার, এখনো যদি রওজা মুবারক খুলতে দেয় সৌদির সরকার, আমার কথার সত্যতা ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আবু বকর সিদ্দিক ওসিয়ত করে গেলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে ওসিয়ত করে গেলাম, সাহাবীরা ওসিয়ত করে গেলাম, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক যেই বরাবর, আমি আবু বকরের মাথাটা কিন্তু ওই বরাবর রাখবা না। কই কেন গো? কই আমি আবু বকর তো নবীর মতো না, নবীজির সিনা মুবারক যেই বরাবর, আবু বকরের মাথাটা রাখবা ওই বরাবর। আবার ওমর যেদিন চলে গেল, ওমর ওসিয়ত করে গেল, আমি তো নবীর মতো না, আমি তো আবু বকর ভাইয়ের মতো না। আবু বকর ভাইয়ের সিনাটা যেই জায়গায়, আমি ওমরের মাথাটা রাখবা সেই জায়গায়, কারণ আমি তো ভাই আবু বকরের মতো না। কি বুঝলি? তারা কি চিন্তা করলো? আর বর্তমান 1400 বছর পরের মৌলবী একই চিন্তা করতেছে, ইসলাম শেষ হয়ে যাচ্ছে। নবীজি বলেছেন, মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, নাম মাত্র ইসলাম থাকবে, ইসলামের তেমন কিছু বাকি থাকবে না। মাসাজিদুহু মামিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, চমৎকার চমৎকার সুন্দর সুন্দর ভেরি বিউটিফুল বিউটিফুল মসজিদ হবে, কিন্তু মসজিদগুলো হেদায়েত থাকবে না। নবীজি 1400 বছর আগে বলে গেছে। আব্বা জানলারে আমার, আমি খুব খুশি হয়েছি আপনাদের কথাগুলো শুনছেন আপনারা মনোযোগ দিয়ে। রাদিয়াল্লাহু তাআলা তিনি আমাদেরকে শিখিয়ে গেলেন কি, জীবনে একবারও নবীকে জামাই বলে ডাক দিলেন না। ওমরও না, আবু বকরও না, আর একটু সামনে গেলে আরো বুঝে আসবে। নিয়ম হলো, একটু আগে কোন হুজুর জানো, আমার ছেলে কাউসার সহ তোমার দাদার কদম মুচি করো,
আর একজন হুজুর মাগরিবের সময় কালো কইরা যে সুন্দর একটা টুপি, উনি ওনার ছেলেকে বলল, বাবা কদম মুচি করো। নিয়ম হইল ছোটরা বড়দের কদম মুচি করবে। আয় বাবা, আমার নূরের নবী হইল আবু বকর ওমরের জামাই, মেয়ের জামাই। আব্বা জান, নবীজি হইল জামাই, আবু বকর ওমর হইল আমার নূরের নবীর শ্বশুর। নিয়ম হইল জামাই শ্বশুরের কদম মুচি করবে। এটা নিয়ম না বাবা? যারা করে না এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কদম মুচি এটা 5টা সহিহ হাদিস আমার কাছে আছে। মারহাবা কয় না? আব্বা জান্নারি আমার, নিয়ম হইল জামাই শ্বশুরের কদম মুচি করবে, কিন্তু সারা জীবন আবু বকর ওমর শ্বশুর হইয়া আমার নূরের নবীর জামাই বানায়া কবরে যাওয়ার আগ পর্যন্ত, রওজা মুবারক নূরের নবী যাওয়ার আগ পর্যন্ত শ্বশুর হইয়া জামাইয়ের কদম বুসি করে গেলে। মনে থাকবো নবীকেরা। এই জন্য আমি গজলে রেখেছি, গজল বিক্রি করে ছাপানি দরকার আছে, ছাপাইতে দিতি। আর নাই এই বছর আর নাই গজলের কিতাব। আমি কইব কেন কইতার পারা একটা আবদার করছেন, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, নবীর চরণেতে সারা জীবন আমি। কইতে পারছে তো দেখা যায়। আলহামদুলিল্লাহ, মহব্বতে লিখছে আমি এই গজলটা। 301টা গজল আছে, কিন্তু এই একটাই কপি আছে, আর দিতে পারবো না কেউ। এখানে 301টা গজল আছে। আমার অন্তরের কথা লেখা। সব শিল্পীদের সাথে আমার গজল মিলবে না, কারণ আমি নবী দেখার জন্য গজল লিখছি। কেন? নবীজি বলছেন লা তামাসসুন নারু মুসলিমা, তিরমিজি শরীফ, মেশকাত শরীফের 554 পৃষ্ঠা হাদিসটা আছে 7 নম্বর লাইনে। নবীজি বললেন লা তামাসসুন নারু মুসলিমা, কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না। কেন গো নবী? কারণ আনি আমারে দেখলে। এই জন্য নবী দেখার জন্য আমি গজল লিখেছি 301টা, আর গজলের কিতাবে ঢোকে না এরকম আছে 33টা। আলহামদুলিল্লাহ পায় না। তার মধ্যে একটা হলো গত অক্টোবরের 23 তারিখে রওজা মুবারকের সামনে আমি ছিলাম। ওই সময় আপনারা যারা মদিনায় যেতে পারেননি, মক্কা যেতে পারেননি, আপনাদের জন্য লিখে আনছি। কে যাও তুমি বলো পাক রওজায় নবীর বাড়ি। সুবহানাল্লাহ। যদি আপনি জানেন যে আপনাদের তৃতীয়ার ওই লোকটা রঘুনাথপুর অমুক হুজুরে মক্কা মদিনা শরীফ যাইতেছে, তখন পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি মুছবেন আর বলবেন, কে যাও তুমি বলো পাক রওজায় নবীর বাড়ি। কত আশেক যায় নবী তোমার রওজা, পথ পানে চেয়ে থাকে যাওয়ার আশায়। আমিন কয়লাম। কত মানুষ কত আশেক যায় নবী তোমার রওজায়, পথ পানে চেয়ে থাকে যাওয়ার আশায়। বলো তুমি বলো আমারে আর কত দেরি নবীর বাড়ি। পরের পেড়া হলো কত মানুষ কাঁদে নবী পাইতে দিদার, আমিও একজন পাপী গোলাম তোমার। বলো কত মানুষ কাঁদে পাইতে দিদার, আমিও একজন পাপী গোলাম তোমার। কদম তলে চুমিব কবে কদমে ধরি নবীর বাড়ি। পরের প্যারাটা লেখছে এই অক্টোবরের 23 তারিখ আমি রওজা মুবারকের সামনে ছিলাম। দোয়া চাই 1 তারিখে আমার 12 বছরের পরের সন্তানদেরকে নিয়ে
গত উমরায় রোজায় গিয়েছিলাম, তার আগের রোজাও গিয়েছিলাম। ইনশাল্লাহ আল্লাহর কাছে বলছি, আল্লাহ তৌফিক রাখো তোমার আর তোমার বন্ধুর কাছে যাওয়ার জন্য। দুনিয়ার টাকা দুনিয়ায় পড়ে থাকবে, আমি আর আপনি শুধু চলে যাব। লাস্টের প্যারার আগের প্যারাটা লিখেছি, যেদিন যাব, হায় হায় যেদিন যাব আমি একা কবরে, জড়িয়ে নিও তোমার বুকের ভিতরে। বুখারী শরীফের কিতাবুল জানাজার হাদিস। সবাই আপনারা আমারে বিদায় দিতে যাইব, আমার নবী আপনারে কবরে রিসিভ করব। এই হাদিসের অর্থটাই রওজা শরীফের সামনে বসে, এই 3 মাস 4 মাস এখনো হয় নাই মনে হয়, বা 4 মাস হয়েছে, আমি রওজা শরীফের সামনে বসে বসে লিখেছি, যেদিন যাব আমি একা কবরে, জড়িয়ে নিও তোমার বুকের ভিতরে। যেদিন যাব আমি একা কবরে, জড়িয়ে নিও তোমার বুকের ভিতরে। আছি আমি পাপের সাগরে, নিও পার করি নবীর বাড়ি। পাগলায় শুনতে চাইছে, গলায় কুলায় না আমার। আজকে 24 দিন আমি ঠান্ডায় ভুগতেছি, ভালো মানে একটু ইয়া নিয়ে তাগত নিয়ে কথা বলবো পারি না, এই জন্য আস্তে আস্তে কথা বলতেছি। এখন একটা প্যারা কই, ভালোবেসে নবীজিকে কে হৃদয় মাঝে ভরে রাখবো, ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো।